OnePlus ভার্সেস OnePlus এই দুইটা স্মার্টফোন নিয়ে অনেকেই এখন কনফিউশনে আছেন কারণ দুইটার দাম মোটামুটি কাছাকাছি। আমার রাইট হ্যান্ডে রয়েছে OnePlus 9 Pro আর এটা হলো OnePlus 10T বা OnePlus Ace Pro ACE Pro। তো এই যে দুইটা স্মার্টফোন কারেন্টলি মার্কেটে অলমোস্ট সিমিলার প্রাইসে পাওয়া যায়, এই কারণেই কনফিউশন তৈরি হয়েছে। আমি কি একটু আগের জেনারেশনটা নিব নাকি এই নতুন ভাইকে নেব? কিন্তু এখানে বেশ কিছু জায়গায় কমতি রয়েছে, আবার হ্যাঁ কিছু জায়গায় এগিয়েও আছে। তো এই কনফিউশন দূর করার জন্য অথবা আরো বেশি কনফিউজড করার জন্য আমি হাজির হয়ে গেলাম। না, মজা করলাম। আসলে আপনারা ভিডিওটা দেখলে আশা করছি বুঝতে পারবেন কার কোনটা নেওয়া উচিত হবে। তো অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও স্পন্সর জিএনজি কে, গ্যাজেট অ্যান্ড গ্যাজেটকে। তারা আমাদের কাছে এই দুইটা ফোন দিয়েছিল এবং বর্তমান সময়ে এই ফোনের বেশ চাহিদাও রয়েছে বিধায় আজকের আমাদের এই ভিডিওটা। তাদের কাছে আপনারা OnePlus এর যাবতীয় সমস্ত ডিভাইসগুলো পেয়ে যাবেন। ডেসক্রিপশনে তাদের শপের ইনফরমেশন দেওয়া থাকবে। তাদের শপটা কিন্তু বসুন্ধরা সিটিতে লেভেল 5 আর কি। তাহলে শুরু করছি ডিজাইন দিয়ে। ডিজাইনের ব্যাপারে আসলে আমার কোনো মতামত থাকবে না, এটা যার যার নিজস্ব পছন্দের উপরেই থাকুক। আমরা বিল্ড ম্যাটেরিয়ালসে চলে যাই। দুইটা স্মার্টফোনের ডিসপ্লে এবং রিয়ার প্যানেলকে প্রদর্শন করছে কর্নিং গরিলা গ্লাস 5, বেশ ভালো বিষয়। তবে বডি ফ্রেমে কিছুটা পরিবর্তন আছে, যেমন OnePlus 9 Pro বডি ফ্রেমটা অ্যালয় দিয়ে তৈরি বা অ্যালুমিনিয়ামের তৈরি, বা 10T-তে রয়েছে প্লাস্টিক। তো এই ক্ষেত্রে OnePlus 9 Pro কিন্তু এগিয়ে থাকছে। আবার OnePlus 9 Pro IP68 সার্টিফাইড, সেটাও তাকে কিছুটা এগিয়ে রাখবে। এবারে কথা হবে ডিসপ্লে নিয়ে। তবে এই দুইটা স্মার্টফোনের এই ফুল রিভিউ আমাদের চ্যানেলে দেওয়া আছে। যারা আলাদা আলাদা করে একদম ফুল ডিটেইলে জানতে চান তারা অবশ্যই এই রিভিউগুলো দেখে নেবেন। আমরা এই দুইটা স্মার্টফোনের কোন কোন জায়গাগুলো আলাদা সেই বিষয়টাই আজকের ভিডিওতে তুলে ধরব। ওকে, তো ডিসপ্লে সাইজ আমরা দেখছি 6.7 ইঞ্চ, দুটোর ক্ষেত্রেই সেম সাইজ, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট, অ্যামোলেড প্যানেল। তবে OnePlus 9 Pro ডিসপ্লেটা কার্ভ আর OnePlus 10T ডিসপ্লেটা ফ্ল্যাট। এখন এখানে এসে এক একজনের এক একটা ভালো লাগবে। পার্সোনালি আমার কাছে কার্ভ ডিসপ্লে বেশি ভালো লাগে, দ্যাটস ওয়াই আমার কাছে এটা দেখতে বেশি ভালো লাগছে। এরপর যদি আমরা দেখি চিন বেজেল, হ্যাঁ দুটোর ক্ষেত্রে কিন্তু বেশ ন্যারো, ইভেন সিমেট্রিক্যাল। বাট ডিসপ্লের যে টেকনোলজি সেখানে এসে আমরা চেঞ্জেস লক্ষ্য করব। যেমন OnePlus 9 Pro ডিসপ্লেটা কিন্তু LTPO ফ্লুইড 2 টেকনোলজির, আর এটা হলো ফ্লুইড অ্যামোলেড প্যানেল। আবার যদি আমরা পিক ব্রাইটনেস দেখতে চাই, OnePlus 9 Pro ডিসপ্লেটা এগিয়ে থাকবে। ডাইরেক্ট সানলাইটে এটা বেশি ভিজিবল ছিল। টাচ রেসপন্স দুটো স্মার্টফোনের ক্ষেত্রে কিন্তু আমরা সিমিলার টাইপের পেয়েছি, যদি আমরা জানি এটা টাচ রেসপন্স নাকি সফটওয়্যার দিয়ে আর কি অলমোস্ট 1000 হার্টজ পর্যন্ত যেতে পারে। আমি জানি না ওটা কেমনে কি পুশ করে, আসলে করে কিনা, তো আমাদের ফুল রিভিউ দেখে নিতে পারেন। পিপিআই ডেন্সিটির ক্ষেত্রেও কিন্তু OnePlus 9 Pro ডিসপ্লেটাই এগিয়ে থাকবে। যেমন এখানে রয়েছে 525 পিপিআই আর অন্যদিকে এটাতে রয়েছে কিন্তু 394। সো সব দিক বিবেচনায় ডিসপ্লে সেকশনটা অবশ্যই OnePlus 9 Proটা এগিয়ে থাকবে। তারপরেও আপনার উপরে নির্ভর করবে। আর OnePlus ভাই, OnePlus আপনি যে কোনো সময় গ্রিন লাইনের মালিক হয়ে যেতে পারেন। এটার ক্ষেত্রে পসিবিলিটি কম, এটার ক্ষেত্রে মনে হয় মোটামুটি থাকলেও থাকতে পারে OnePlus 9 Pro ক্ষেত্রে। পারফরমেন্স সেকশন দুটো স্মার্টফোনের অপারেটিং সিস্টেমে আমরা একটু ভিন্নতা পাবো। যেমন OnePlus 9 Pro এটা আপনি বক্সে পেয়ে যাবেন Android 11 অবস্থায়, আর এটা পেয়ে যাবেন হচ্ছে Android 12। তো এখানে কিন্তু সে এক জেনারেশন এগিয়ে আছে। যদিও OnePlus 9 Pro তে আপনারা আপডেট পাবেন অবশ্যই। ওই আপডেট দেওয়ার সময় একটু চিন্তা ভাবনা করে দিতে হবে, বা আশেপাশে যারা ইউজ করছে বা বিভিন্ন গ্রুপে আপনারা একটু জেনে নেবেন যে কেউ আবার গ্রিন লাইনের মালিক হলো কিনা, সেগুলো জেনে নিয়ে আপডেট করলে মনে হয় সেটাই বরঞ্চ ভালো হবে। দুটো স্মার্টফোনেই কিন্তু আমরা 8GB র্যাম ভ্যারিয়েন্ট পেয়ে যাবো, 12GB র্যাম ভ্যারিয়েন্ট পাওয়া যাবে। তবে OnePlus 10T আবার 16GB র্যাম ভ্যারিয়েন্টও পাওয়া যায়। আমাদের হাতে যে দুইটা ডিভাইস দেখছেন দুইটাই 12256GB ভ্যারিয়েন্ট। দামের বিষয়টা হলো OnePlus 10T মোটামুটি 55K এর আশেপাশে পাওয়া যায়, আর OnePlus 9 Pro এটা 57K বা 58K এর আশেপাশে পাওয়া যায়, 12256GB ভ্যারিয়েন্ট। তো দামের কিন্তু মোটামুটি একটা সিমিলারিটি আছে। যাদের বাজেট কিনা 55,000 তারা একটু বাড়িয়ে চাইলে এটাও নিতে পারবে, আবার যাদের বাজেট একটু টাইট তারা হয়তো এটাও নিতে পারবে। এরপরে প্রসেসর সেকশনে আমরা দেখতে পাই OnePlus 9 Pro তে রয়েছে Qualcomm Snapdragon 888, আর OnePlus 10T তে রয়েছে Snapdragon 8 Plus জেনারেশন 1। তো এইখানে প্রসেসর সেকশনে কিন্তু একটা জেনারেশনে এগিয়ে আছে OnePlus 10T। Snapdragon 888 এটা হ্যাঁ অবশ্যই একটা ভালো প্রসেসর এবং ফ্ল্যাগশিপ লেভেলেরই প্রসেসর, বাট এই প্রসেসরের একটা দোষ ছিল, সেটা কিছুটা গরম হয়, যা আমরা এই স্মার্টফোনেও দেখেছি। OnePlus 9 Pro আমরা যখন রিভিউ দিয়েছিলাম, যে সময় প্রথম হাতে এসেছিল, ওই সময় আসলে ফোন সেই লেভেলের গরম হইতো। এরপরে OnePlus 9 Pro অনেকগুলো আপডেট দিয়ে মোটামুটি একটা স্টেবল পজিশনে নিয়ে আসছে। এখন আগের তুলনায় অনেকটাই কম হিট জেনারেট করে। তারপরও আপনি যখন কিনা গেমিং করতে যাবেন, হেভি প্রেসার দিয়ে কাজ করতে যাবেন, বা ছবি তুলতে যাচ্ছেন, আপনি হয়তো 4K 60fps এ ভিডিও রেকর্ড করছেন, তখন দেখবেন যে ফোনটা ভালো রকমেরই হিট জেনারেট করে। যেখানে কিনা OnePlus 10T বেশ ঠান্ডা থাকে, এইটা খুব বেশি হিট জেনারেট করে না। ইভেন আমরা গেমিং টেমিং করে দেখছিলাম, বেশ কিছু গেম প্লে করার পরেও দেখলাম এইটা মোটামুটি মানে একটা রেগুলার তাপমাত্রার মধ্যেই থাকে, সেটা এরকম 35 ডিগ্রির আশেপাশে। কিন্তু উনি মাঝে মধ্যে 40 ডিগ্রি 42 ডিগ্রিতেও চলে আসে, আর ওই শুরুর দিকটাতে আরো বেশি গরম হতো। কিন্তু আগের চাইতে এখন অনেকটা বেটার পজিশনে কিন্তু OnePlus 9 Proটাও চলে আসছে। এমনিতে ডে টু ডে ইউজেসে বা গেমিং করতে গিয়ে দুইটা স্মার্টফোনের
একটা তো আপনার মনে হবে না যে আপনি এখানে পারফরমেন্স কম পাচ্ছেন, কিন্তু OnePlus 9 Pro যেহেতু মাঝে মধ্যে একটু বেশি হিট জেনারেট করে ফেলে, তো এখানে কিছুটা থার্মাল থ্রোটলিং লক্ষ্য করা যায়, মাঝে মধ্যে কিন্তু একটু ল্যাগও পাওয়া গেছে গরমের কারণে, জাস্ট হিট বেশি জেনারেট করার কারণে। তো পারফরমেন্স সেকশনে বোঝাই যায় OnePlus 10T কিছুটা এগিয়ে থাকবে, এবং আপনি যদি একটা ব্যালেন্স পারফরমেন্স আশা করেন, অর্থাৎ গেমিং এ একদম মোটামুটি সব সময় কনস্ট্যান্ট একটা পারফরমেন্স আশা করেন, তাহলে কিন্তু OnePlus 10T এগিয়ে থাকছে OnePlus 9 Pro এর তুলনায়। তবে খেলাটা ঘুরে যেতে পারে ক্যামেরা সেকশনে এসে। OnePlus 9 Pro রিয়ারে 4টি ক্যামেরা রয়েছে, OnePlus 10T রিয়ারে রয়েছে 3টি ক্যামেরা। OnePlus 10T মেইন শুটার 50 মেগাপিক্সেল, তারপর 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, তারপরে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো শুটার, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় রয়েছে 16 মেগাপিক্সেলের শুটার। OnePlus 9 Pro মেইন ক্যামেরাটা হলো 48 মেগাপিক্সেলের, আলট্রা ওয়াইড শুটারটা 50 মেগাপিক্সেলের, দেন 8 মেগাপিক্সেলের একটি টেলিফটো জুম লেন্স রয়েছে, তারপরে 2 মেগাপিক্সেলের মনোক্রোম সেন্সর রয়েছে, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 16 মেগাপিক্সেলের শুটার। OnePlus 9 Pro মেইন ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 8K 30 fps এ, আবার আপনি 4K 120 fps এও ভিডিও রেকর্ড করতে পারবেন। OnePlus 10T তে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যাবে 4K 60 fps। তো ক্যামেরার মানে নাম্বারিং বা আলাদা আলাদা সেন্সরের বৈশিষ্ট্য শুনে আপনি বুঝতেই পারছেন OnePlus 9 Pro এখানে হয়তো এগিয়ে যেতে পারে, বাট মেইন ক্যামেরার রেজাল্ট কি? আমরা এখানে সাইড বাই সাইড বেশ কিছু ছবি দেখছি, এবং দেখে যা মনে হয় শার্পনেস, ডিটেল কিছুটা যেন এগিয়ে আছে OnePlus 9 Pro তে। OnePlus 9 Pro ডে লাইটে ম্যাক্সিমাম ছবিগুলোই কিন্তু ভালো লেগে যাওয়ার মতো ছিল। হ্যাসেল ব্লাডের সাথে কোলাবোরেশনের মধ্যে দিয়ে এই স্মার্টফোনটা আসে আপনারা জানেন, এবং আমরা সেরকম একটা কালার টিউনও লক্ষ্য করছি। আবার OnePlus 10T তার মেইন ক্যামেরা ডে লাইটে কিন্তু খারাপ পারফরমেন্স করছে, বিষয়টা মোটেই এরকম না, তুলনামূলকভাবে হয়তো কিছুটা পিছিয়ে থাকতে পারে। ম্যাক্সিমাম সিনারিওর ছবিগুলো আপনাদের ভালো লেগে যাবে, একটু কালারফুল টাইপের ছবি দিয়ে থাকে। কিছু কিছু ছবিতে আমরা একটু ওভার শার্পেনিং হয়তো লক্ষ্য করছি, যে বিষয়টা আবার OnePlus 9 Pro এর ক্ষেত্রে ছিল না। আবার OnePlus 10Tর ছবিতে আমরা কিছুটা গ্রেইনের দেখাও পাই, যেটা হয়তো OnePlus 9 Pro এর ক্ষেত্রে আমরা পাইনি। এরপর যদি একটু শ্যাডো এরিয়া দেখি বা যেখানে একটু লো লাইট রয়েছে, সেখানে কিন্তু মেইন ক্যামেরা OnePlus 9 Pro তুলনামূলকভাবে এগিয়ে ছিল, যদিও ভালো রেজাল্ট দিতে পারছিল দুটো স্মার্টফোনের ক্ষেত্রে যদি সাবজেক্ট বা অবজেক্ট স্টেডি থাকে। তবে নাইট মোড অন করে নিলে দুটো স্মার্টফোনে কিন্তু মোটামুটি একটা ভালো রেজাল্ট দেওয়ার ট্রাই করে, এবং দুটোর ক্ষেত্রে আমরা দেখছিলাম হাইলাইট ব্যালেন্সটা সুন্দরভাবে করতে পারছে। কালার অ্যাকুরেসির ক্ষেত্রে দুটোর কালার টোন এখানে অলমোস্ট সিমিলার টাইপের, যদিও OnePlus 9 Pro সে একটু কালারটা শিফট করে, তার নিজস্ব একটা টোনে কালার দেওয়ার ট্রাই করে, যেটা আবার দেখতে বেশ সুন্দর লাগে। এছাড়া যদি আমরা নয়েজ গ্রেনের দিকে লক্ষ্য করি, দুটো স্মার্টফোনে সিমিলার টাইপের রেজাল্টই আমি পেয়েছি, বাট কিছুটা আমি এগিয়ে রাখবো নাইট মোডে OnePlus 9 Pro কেই। কিন্তু টোটাল খেলাটাই ঘুরে যাবে যখন কিনা আপনি আলট্রা ওয়াইডের ছবি নেবেন। OnePlus 9 Pro ছবিগুলো জাস্ট একবার দেখুন, এটার আলট্রা ওয়াইড শুটারটা ছিল কিন্তু 50 মেগাপিক্সেলের, যেখানে OnePlus 10T তে ছিল মাত্র 8 মেগাপিক্সেলের শুটার। এবং ছবির কালার অ্যাকুরেসি, তারপরে ছবির ডিটেল, শার্পনেস যদি আমরা লক্ষ্য করি, ডাইনামিক রেঞ্জ, সব কিছুতে এগিয়ে আছে OnePlus 9 Pro। ইভেন OnePlus 9 Pro আসলেই আলট্রা ওয়াইড শুটারটা লাস্ট বেশ কিছু স্মার্টফোন বা এরকম বাজেটের আরো অনেক স্মার্টফোনের সাথে আমরা যদি কম্পেয়ার করতে যাই, অনেকটাই এগিয়ে থাকে। সো এখানে আসলে বলার আর কিছু নেই, OnePlus 9 Pro উইনার আলট্রা ওয়াইড শুটারে। দেন পোর্ট্রেট মোড, দুটো স্মার্টফোনের এই এস ডিরেকশনে কিছুটা মিসম্যাচ করতে আমরা দেখেছি। ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা কিছুটা কম মনে হয়েছে OnePlus 10Tর ক্ষেত্রে। OnePlus 9 Pro এখানে কিছুটা বেটার রেজাল্ট দিচ্ছে বলে আমার মনে হয়, এবং OnePlus 9 Proটা একটু ন্যাচারাল লাগছিল, যেখানে OnePlus 10Tটা একটু আর্টিফিশিয়াল লেগেছে। এর বাইরে শার্পনেস, ডিটেলস দুটোর ক্ষেত্রে আমরা সেম টাইপের পেয়েছি। তারপরে OnePlus 10Tতে ম্যাক্রো শুটার আছে, তো ওটার আর কি দেখাবো, এটা একদম আসলে খুব বেসিক টাইপের একটা ক্যামেরা সেটআপ হয়ে গেছে OnePlus এর, মানে এত দামি একটা ফোন হিসাবে আর কি। যাই হোক, আমরা চলে আসি ফ্রন্ট ফেসিং ক্যামেরায়, দুটোতেই 16 মেগাপিক্সেলের শুটার রয়েছে। OnePlus 10T কিছুটা ওয়ার্ম টোনে ছবি দেয়, একটু বেশি ব্রাইট করে OnePlus 9 Pro তুলনায়। হ্যাঁ, OnePlus 9 Pro একদম অ্যাকুরেট কালার দিচ্ছে এরকম না, সেও কিছুটা ব্রাইট করে, দেখতে সুন্দর লাগে, বাট OnePlus 9 Pro ডাইনামিক রেঞ্জ কিছুটা এগিয়ে আছে OnePlus 10Tর তুলনায়। এবং আমার মনে হয় ম্যাক্সিমাম মানুষের কাছে OnePlus 9 Pro ফ্রন্ট ফেসিং ক্যামেরার রেজাল্ট বেশি ভালো লাগবে, ইভেন ডিটেলের পরিমাণ একটু বেশি লক্ষ্য করা যায়। এছাড়াও কালার অ্যাকুরেসির যে বিষয়টা আমি বলছিলাম, সেটাও অনেকটাই এগিয়ে থাকে। ভিডিওর ব্যাপারটা আপনাদের উপরে আমি ছেড়ে দিতে যাচ্ছি। এই মুহূর্তে যে ভিডিওটা আপনারা দেখছেন, দুটো স্মার্টফোনের ক্ষেত্রেই 4K 60 fps এ রেকর্ড করা হয়েছিল। কার কাছে কোনটা কেমন লেগেছে, স্ট্যাবিলিটি এবং সবকিছু মিলে অবশ্যই কমেন্ট করে আপনারাই জানাবেন। আর এখন আপনারা যে ভিডিওটা দেখছেন, এটা OnePlus 9 Pro এর ক্ষেত্রে 8K 30 fps, OnePlus 10Tর ক্ষেত্রে 4K 30 fps। তো এখানে রেজুলেশন বেশি রয়েছে অবভিয়াসলি OnePlus 9 Pro তে। তো এই দুটোর ক্ষেত্রেই বা আপনারা কেমন রেজাল্ট পেয়েছেন মাস্ট কমেন্ট করে জানাবেন। ফাইনালি ক্যামেরা নিয়ে আমার মতামত জানতে চাইলে আমি বলবো OnePlus 9 Pro ক্যামেরায় উইনার। স্পিকার, দুটো স্মার্টফোনেই কিন্তু স্টেরিও স্পিকার রয়েছে, এবং সাউন্ড কোয়ালিটি দুটোর ক্ষেত্রে আমরা ভালো পেয়েছি। এখানে আসলে একদম 19-20 তফাৎ পাবেন তেমন আসলে আলাদা করার মতো কিছু ছিল না, সাউন্ড কোয়ালিটি ভালো আছে। ব্যাটারি আমরা OnePlus 9 Pro তে দেখছি 4500 mAh এর ব্যাটারি, এবং চার্জার রয়েছে 65 ওয়াটের। এটাকে ফুল চার্জ করতে সময় লেগে যায় 35 মিনিটের মতো, 0
0-100%। OnePlus 10T-তে ব্যাটারি রয়েছে 4800 mAh এর এবং এর সাথে আপনারা পেয়ে যাবেন 150 ওয়াটের চার্জিং সিস্টেম, যেটা দিয়ে স্মার্টফোনকে 0-100% চার্জ করতে সময় লেগে যায় 19 মিনিট সামথিং বা 20 মিনিটের মতো। সুতরাং খুবই দ্রুত চার্জ করা যাবে OnePlus 10T। ব্যাটারি ব্যাকআপ কেমন? ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে OnePlus 10T দারুণ রেজাল্ট দিয়েছে। OnePlus 10T-তে আপনি 120 Hz অন রেখেও সারাদিন নিশ্চিন্তে চালাতে পারবেন, দিন শেষে একবার চার্জ করলেই চলবে। বাট OnePlus 9 Pro আপনাকে 5 ঘন্টা এসওটি দিতেও তার খবর হয়ে যাবে, এটাতে চার্জ কম পাবেন, ব্যাটারি ব্যাকআপ কম রয়েছে। দ্যাটস ইট। এখন দেখুন, OnePlus 9 Pro কিনতে গেলে আপনাকে কি করতে হবে? অল্প কয়েকটা টাকা বেশি খরচ করতে হবে, বাট আপনি সেখানে পারফরমেন্স সেকশনে এসে দেখবেন যে হয়তো কিছুটা কম পাচ্ছেন এই স্মার্টফোন থেকে, আবার ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রেও। এখন ডিসিশনটা বুঝে শুনে নিতে হবে। আমি যদি এভাবে বলি, কারা কোনটা নিতে পারেন? যাদের মেইন প্রায়োরিটি হচ্ছে গিয়ে আমার গেমিং করতে হবে, আমার পারফরমেন্সটা খুবই স্ট্যাবল দরকার এবং গেমিং আমি কনস্ট্যান্ট একটা রেজাল্ট চাই, একদম কনস্ট্যান্ট একটা ফ্রেম রেট ধরে থাকুক, এরকম কিছু চান, তারা কিন্তু OnePlus 10T-টা দেখবেন। এটাতে আবার দাম কিছুটা কমও রয়েছে। এরপর যারা কিনা এমন রয়েছেন খুবই গুড লুকিং একটা স্মার্টফোন দরকার, OnePlus এর ফোনেই কিনবেন, ডিসপ্লেটা কার্ভ হতে হবে এবং ওভারঅল ডিসপ্লে সেকশনটা একটু ভালো চাই। তারপরে ক্যামেরাটা, হ্যাঁ মেইন ক্যামেরা সহ বাদবাকি সব সেন্সরগুলো কাজে লাগানোর মতো হোক, তাদের জন্য হলো এই ডিভাইসটা। এইটাতে গেমিং, হ্যাঁ এটাতেও গেমিং করা যাবে অবশ্যই, গেমিং করতে প্রবলেম নেই, কিন্তু এইটার পারফরমেন্স ড্রপ করতে আপনি দেখবেন বা গরম হয়ে গেলে কিছুটা হয়তো আপনি মানে স্ট্যাবিলিটির অভাব বোধ করবেন, আর ব্যাকআপ কিছুটা কম থাকে। দ্যাটস ইট। এখন বাকি ডিসিশনটা আসলে আপনাদের। তবে আপনাদের কার কাছে কোনটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আপনাদের সাথে আবারও দেখা হবে স্যামজনের একদম ব্র্যান্ড নিউ ভিডিওতে।